রাস্তায় চলাকালে যদি আমরা মনোরম কিছু দেখি, সুন্দর কিছু দেখি, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে, আমি খুবই মুগ্ধ হয়েছি, তাহলে আমি কি পাঠ করব? এমনিতেই আমরা অনেক শব্দ করে থাকতে পারি অথবা অনেক শব্দ ইউজ করতে পারি, ওয়ার্ড ইউজ করতে পারি, তবে সবচাইতে চমৎকার বাক্য বা সবচাইতে চমৎকার শব্দ সেটাই হবে যেটা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তাহলে মনোরম কিছু দেখার পর আমরা কি পাঠ করব? মাশা আল্লাহ, মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া কারো কোনো সক্ষমতা নেই, আল্লাহর তৌফিক ছাড়া কোনো শক্তি নেই। আমরা সুন্দর একটা আকাশ দেখলাম, সুন্দর চমৎকার একটা ফুল দেখেছি, চমৎকার একটা পাখি দেখেছি। এই পাখি, ফুল, আকাশ এগুলো কে তৈরি করেছেন? এগুলো নিঃসন্দেহে মহান আল্লাহ সৃষ্টি করেছেন, এবং এই সুন্দর সৃষ্টিগুলো আল্লাহ ছাড়া আর কারো পক্ষেই করা সম্ভব নয়। একটা পাখি নিজে থেকেই সুন্দর হতে পারে না, একটা আকাশ নিজে থেকে সৃষ্টি হতে পারে না বা চমৎকার বা আমাকে মুগ্ধ করতে পারে না। তাহলে এই যে সৃষ্টিগুলো আল্লাহ করেছেন, এর সৌন্দর্যের সকল কৃতিত্ব মহান আল্লাহর। এজন্য আমরা কোনো সুন্দর বা চমৎকার মনোমুগ্ধকর কোনো জিনিস দেখলে বলবো মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশা আল্লাহ, আল্লাহ যেমনটা চেয়েছেন তেমনটাই বানিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের কোনো সামর্থ্য নেই, আমাদের কোনো কর্তৃত্বও নেই আল্লাহ তাআলার সামর্থ্য এবং কর্তৃত্ব ছাড়া। তাহলে এখন আমরা যে দোয়াটা শিখলাম, এই দোয়াটা আমরা পাঠ করব যখন কোনো মনোরম জিনিস আমাদের চোখে পড়বে, যখন কোনো চমৎকার জিনিস দেখে আমি মুগ্ধ হব, তখন আমরা কি দোয়া পাঠ করব? আমার সাথে সাথে বলো, মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওকে, এবার আমরা পুরোটা একসাথে পড়ার চেষ্টা করি। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুড। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আজকের সেশনে আমরা কি কি দোয়া শিখেছি? আজকের সেশনে আমরা শিখেছি রাস্তায় বের হওয়ার পরে যখন আমার কোনো পরিচিত বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ হবে, অথবা তিনি অপরিচিতও হতে পারেন, তিনি যদি মুসলিম হন, তাহলে তাকে দেখেই আমরা অভিবাদন জানাবো এবং তাকে আমরা বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর আমরা তার সাথে মুসাফাহা করব। আমরা আমাদের ডান হাত দ্বারা তার ডান হাতে স্পর্শ করে মুসাফাহা করতে হয়। তারপর আমরা আরও একটা দোয়া শিখেছি, যখন কোনো অসুস্থ ব্যক্তির সাক্ষাতে আমরা যাব এবং তাকে দেখার জন্য আমি গিয়ে তার পাশে বসবো, তখন আমি তাকে বলবো লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। এর মানে হচ্ছে তুমি কষ্ট পেও না, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে এর থেকে পরিত্রাণ দিবেন, অথবা আল্লাহ তাআলা তোমাকে এর মাধ্যমে অপরাধ থেকে মুক্তি দিবেন। তাহলে সে একটা সান্ত্বনা পেয়ে গেল আমার কাছ থেকে। এরপর আমরা যে দোয়াটা শিখেছি সেটা হচ্ছে, যদি মনোমুগ্ধকর এবং চমৎকার কিছু আমাদের চোখে পড়ে, তাহলে সেটা দেখে যখন আমি মুগ্ধ হলাম, তখন আমি বলবো মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে আল্লাহ যেমনটা চেয়েছেন তেমনটাই সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার সামর্থ্য এবং শক্তি ছাড়া আর কারো কোনো সামর্থ্য ও শক্তি নেই। আশা করছি তোমরা এই 3টা দোয়া শিখতে পেরেছো। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।